প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসিনার সাথে ডক্টর ইউনূসের খেলাটা একেবারে জমে গিয়েছে পুরাপুরি ভাবে। কিভাবে জমলো আপনাদেরকে হেডলাইনটা পড়ছি ইত্তেফাক পত্রিকা থেকে। হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো কূটনৈতিক নোট পেয়েছে দিল্লি স্বীকার এসেছে যে হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ যে চিঠি লিখেছে সেই চিঠিটি তারা পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছেন দিল্লি অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছে চিঠিটি, যেই চিঠিটির মধ্যে লেখা আছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে দাঁড় করিয়ে 24-এর গণহত্যার বিচারের জন্য। 24-এর সাথে চলে আসবে 15.5 বছরের সবচাইতে বড় হত্যাকাণ্ড, যেগুলা ঘটেছিল বিডিআরের গণহত্যাকাণ্ড আর শাপলা চত্বরের গণহত্যাকাণ্ড। তার মাঝে আবার চলে আসবে জামাত নেতাদেরকে ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষীর মাধ্যমে হত্যাকাণ্ড। প্রিয় দর্শক, এই 4টা হত্যাকাণ্ডের ভিতরে চলে আসবে আওয়ামী লীগের পুরা হিসাব নিকাশ এবং আওয়ামী লীগ শেখ হাসিনা সহ শীর্ষ নেতাদের জীবন এখানে এই 4টা নোটের সাথে জড়িত বলে আমার ধারণা বা আমার বিশ্লেষণ। আপনারা আপনাদের মতামত দেওয়ার 100% রাইট আছে কমেন্টস করে। আমি এখানে যা লেখছে তা আপনাদের সামনে তুলে ধরছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছেন দিল্লি। এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সোমবার 23শে ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে। টাইমস অফ ইন্ডিয়া তথ্যটি প্রকাশ করেছে আর এটাকে বাংলাদেশের ইত্তেফাক পত্রিকা ছাপিয়েছে। এই সংবাদ ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমরা নিশ্চিত করছি যে আমরা বাংলাদেশের হাই কমিশন থেকে প্রত্যাবর্তন অনুরোধের বিষয়ে একটি নোট পেয়েছি। আমরা যে চিঠিটি পেয়েছি এটা আমরা নিশ্চিত করছি। জয়সওয়াল বলেন, এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই। জয়সওয়াল এই মুহূর্তে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেন নাই, তবে এই বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রক্রিয়া জানানো হয়নি। এর আগে সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদেরকে জানান, বিচারের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাই জানিয়ে ভারত সরকারের কাছে একটি নোট বাইবাল কূটনৈতিক বার্তা পাঠানো হয়। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি আছে এবং এই চুক্তির আওতায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরিয়ে আনা যেতে পারে। যেই চুক্তিটা ভারতের সাথে বাংলাদেশের আছে সেই চুক্তি অনুপাতে ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এই কথা বলেছেন। প্রিয় দর্শক, পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনলাম। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুখপাত্র যে বক্তব্যটি দিয়েছে সেটা শুনলাম। তাই খেলাটা শেখ হাসিনার সাথে, আবারও বলছি, ডক্টর ইউনূস এভাবে জমিয়ে ফেলেছেন। ভারতের সাথেও খেলাটা এভাবে জমছে, কারণ শেখ হাসিনাকে দিলে আর না দিলে ভারতের সাথে কি বিহেভিয়ার হবে সেটা ডক্টর ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় শপথ নেওয়ার আগেই প্যারিস থেকে বলেছেন, আমাদের নাক গালালে আপনাদের 7 সিস্টার আলাদা খান হয়ে যাবে। তাই আমাদের প্রতি নাক গালাবেন না, আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আপনারা নিজেরা ভালো থাকুন, আমাদেরকে ডিস্টার্ব না করুন। এই কথাটা উনি শপথ নেওয়ার আগে বলেছেন। শপথ নেওয়ার পরে বহুবার ভারতকে উনি শক্ত কথা বলেছেন। তাই এই শেখ হাসিনার চিঠি, ডক্টর ইউনূসের কাছ থেকে যেই চিঠি গিয়েছে, ইউনূস সরকারের পক্ষ থেকে যেই চিঠি গিয়েছে, তারপরে ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে না হাসিনাকে নরেন্দ্র মোদীর সাথে অন্য কোনো সম্পর্ক নিয়ে বসে থাকবে, এটা ভারতের জনগণের ভাগ্য পরিবর্তন হবে হাসিনাকে ফেরত দিলে, নতুবা ভারতের জনগণের ভাগ্যে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের
দুঃসংবাদ থাকতে পারে ইউনূস সরকারের পক্ষ থেকে। প্রদর্শক কেটিভি 24 এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে ব্রেকিং নিউজটি এখানে শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।